কাল গেছিলাম একটা পুচকের বার্থডেতে। এই যে সেই পুচকেটা, যার কালকে 5 বছর পূর্ণ হলো। ওকে আমরা গুন্ডা ভাই বলেই ডাকি। ও এত মিষ্টি আর এতটাই কিউট যে কি বলবো। দেখো এখনও কেক কাটা চলছে, কত রকমের কেক আনা হয়েছে। আর আমি এত দূর থেকে ভিডিও করছিলাম, তাই খুব একটা ভালোভাবে আসেনি। ও সেই সময় কাঁদছিল, জানি না কেন। যাই হোক, তো অনেকটা দূর থেকেই আমি ভিডিওটা নিয়েছিলাম, এত লোক ওখানে ভিড় হয়ে গেছিলো। তো তারপর একটু সাইডে এসে পকোড়া আর একটু কফি সাটিয়ে নিলাম। তারপরে দেখো, জন্মদিন বাড়ি এসে আর খেতে বসবো না, মানে খাওয়া দাওয়া হবে না, তাই কি হয়। চলে এলো এখানে রাধা বল্লভী আর চানা মশালা, সেটা একটু মুখে চালান করে দিলাম। খেতে খেতে নেক্সট পার্ট চলে এলো স্যালাড, আর তার সাথে দিয়েছিল ডিমের ডেভিল। আচ্ছা, তোমরা কারা কারা ডিমের ডেভিলটাকে এইভাবে ছাড়িয়ে মাল মশলাটাকে বার করে দিয়ে শুধু ডিমটা কুটে খাও বলো দেখি। জানি নষ্ট করা ঠিক নয় খাবার, কিন্তু সত্যি বলছে আমার না এটা খেতে একদম ভালো লাগে না, এই আলু পুরটা। শুধু তাই জন্য আমি এগুলো বাদ দিয়ে শুধু ডিমটাকে খেয়েছিলাম। তো এই যে দেখো, একটু পেঁয়াজ নিলাম আর 1 কামড় করে ডিমটা খেলাম, যতক্ষণ না নেক্সট আইটেম আসছে। চলে এলো ততক্ষণে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে ছিল চিলি পনির। আমি ভেবেছিলাম হয়তো এটা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য, কিন্তু না, এটা সবার জন্যই ছিল। তো চিলি পনিরটা দিল, এখানে একটুখানি চিলি পনির দিয়ে খেয়ে নিলাম ক্যাপসিকাম সহযোগে। আহা, কি টেস্টি ছিল। জাস্ট হালকা করে মুখে চালান করতেই নেক্সট আইটেম আবার চলে এলো চিকেন। চেয়েছিলাম লেগ পিস, দিয়ে গেল উইংস। আর এই যে একটা ছোট্ট লেগ পিসের কি বলবো আর। তো এই ছিল খাওয়া দাওয়ার আইটেম। তারপরে এসছে আমের চাটনি, খুব টেস্টি ছিল আমের চাটনিটা। আর তার সাথে এই যে পাঁপড়টা খেয়ে হজম করে নিয়ে আবার চলে এলো মিষ্টি আর পায়েস। সবাই বলে জন্মদিন বাড়িতে গেলে পায়েস না খেলে নাকি অশুভ, তাই একটুখানি নিয়ে নিয়েছিলাম। খাওয়ার ইচ্ছা ছিল না, তো মিষ্টিটা আমার একটাই নিয়েছিলাম। আর লাস্টে এই যে নলেন গুড়ের আইসক্রিম। এই দিয়ে আজকের জন্মদিনের পার্টি শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।